সংসারের সকল কিছু কাজ শেষ করে। বলুন তো মা, যেই মেয়েটার একমাত্র সম্বল ছিল তার স্বামী, যে কিনা প্রত্যেক দিন ভিক্ষা নিয়ে এলে আমার মায়াবতী সেবা করত, আজকে সেই মেয়েটার স্বামী মারা গেছে। মেয়েটা কার কাছে যাবে? মনে আর দুঃখ যন্ত্রণা জ্বালা সেটাও প্রকাশ করতে পারছে না। কেন? তার গর্ভে আছে সন্তান। তাই স্বামী যখন চলে গেছে, সন্তানটার জন্য তো বাবা কিছু সেবা করতে হবে। সন্তানটাকে পৃথিবীতে আনতে হবে। তাই মায়াবতী মা সকল নগরে নগরে ভিক্ষি করতে যায়। যার বাড়িতে যায় সেই মাই দূর দূর করে দাঁড়িয়ে দেয়, দূর হয়ে না। কোনটা নারী তোর মুখ দেখাচ্ছিস আমাদেরকে? সারা দিনটাই খারাপ যাবে, দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। স্বামীটাকে খেয়েছিস সকাল, ছোটবেলায় বাবা মাকে খেয়েছিস, তাও স্বাদ মেটেনি, চলে এসেছিস, দূর হয়ে যা। আচ্ছা বাবা বলুন তো, ভিখারির কি রাগ করলে চলে গো? ভিখারির কি অভিমান করলে চলে? তবু আবার যায়, দাও না গো, আমার জন্য নয়, আমার সন্তানটার জন্য একটু অন্তত কিছু দাও। সন্তানটাকে আমাকে পৃথিবীতে আনতে হবে, দাও না গো। সবার মন তো সমান নয়, তাই এই করে দেখতে দেখতে মায়াবতী মায়ের 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আজ মায়াবতী মায়া আমার একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আচ্ছা মায়েরা, মায়েদের যতই কষ্ট হোক, যন্ত্রণা থাকুক, ব্যথা থাকুক, সন্তানকে যখন কোলের মধ্যে দেয়, তোমার দুঃখটা হাসিতে পরিণত হয়ে যায়। তো কতই আনন্দ, সন্তান হয়েছে। মায়াবতী মায়ামার সকল দুঃখ কষ্ট এক নিমিষে ভুলে গেল। ছোট্ট সন্তানটিকে কোলের মধ্যে নিয়েছে। সন্তানটি এত সুন্দর দেখতে হয়েছে বাবা, ওই আকাশের চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু এই ছোট্ট সন্তানটার একটু কলঙ্ক নেই। তাই আজকে মায়াবতী মায়াবার এই সন্তানটার নাম দিল বিহারী লাল। এই ছোট্ট বিহারী লালকে কোলের মধ্যে নিয়ে আদর করছি আমার মায়াবতী মা, আর ঘুম পাড়াচ্ছি। ও মা, আমরা সন্তানকে যখন ঘুম পাড়াই, গান করে ঘুম পাড়াই না? আজ মায়াবতী মায়ের অত দুঃখ অত কষ্ট এক নিমিষে ভুলে গেল। আর ভুলে গিয়ে কি বলছি জানো? আকাশ ঘুমা, বাতাস ঘুমা, ঘুমাই রাতে তারা, আমার কোলে
আজ মায়াবতী মা সন্তানটিকে কোলে করে নিয়ে গোবিন্দের কাছে সঁপে দিলে। দয়াময়, এই নাও, আজ থেকে আমি তোমার চরণে সঁপে দিলাম। হ্যাঁ গো মা, সঁপে দেওয়া বললেই কি সঁপে দেওয়া যায়? সন্তানকে ভগবান এসে খাইয়েও নিয়ে যাবে না, আর ঘুম পাড়িয়ে নিয়েও যাবে না। কি গো মাইরা, যাবে? কোনোদিনও না। তার জন্য আপনাকে সন্তানকে বড় করে তুলতে। আজকে মায়াবতী মায়া মা প্রত্যেক দিনে ভিক্ষায় যায়, ছোট সন্তানটিকে মানুষ করবার জন্য। দেখতে দেখতে ছোট্ট বিহারীর বয়স হয়ে গেল 8 মাস। আর মায়াবতী মায়ের স্তন দুগ্ধে চলছে না। এবার মা কি করতে হবে? সন্তানটাকে বাঁচানোর জন্য খাবার কেনা লাগবে। তাই দেখতে 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 মায়াবতী মায়ের অবস্থাটা কি হয়েছে জানেন? সন্তানের খাবার কিনতে গিয়ে নিজের সেবাটা আর ভালো করে হচ্ছে না। এইভাবে দেখতে দেখতে আজ বিহারীর বয়স হয়ে গেল বাবা 5 বছর। বিহারী মাঝে মাঝে রাত্রিবেলা উঠে কি দেখে জানো? তার মা 1 গ্লাস জল জগতে মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারবে না। সন্তানকে কাঁদতে দেখেছে
দুঃখের কথা ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নেয়, তার নাম হলো মা। কিন্তু দুঃখের কথা কি জানেন মা? এটা বাস্তব কথা। ছোটবেলায় মা কাঁদে, খোকা ভাত খাই না বলে। বাবা, আমরা মায়েরা ছুটে ছুটে যাই না, সন্তান না ভাত খেলে আই পাখি আই গাছ, বাবা বলি না, সন্তানকে খাওয়াতে বাবা চোখের জল এসে যায় আমাদের। তাই বলছি ছোটবেলায় মা কাঁদে, খোকা ভাত খাই না বলে, আর বড় বেলায় মা কাঁদে, খোকা ভাত দেয় না বলে। তাই আজকে ছোট্ট বিহারী দেখে মা প্রত্যেক দিন কিছু সময় সেবাই করে না, কিন্তু আমার সেবা দেয়। তাই বিহারী ছোট্ট তো বাবা, 5 বছরের ছেলে, কতটুকু বয়স। একদিনে বন্ধুদের সাথে খেলতে গেছে, হঠাৎ খেলতে খেলতে লক্ষ্য করেছে ওই দূরে একটা বাবুদের বাড়ি, আরে বাবুদের বাড়ির পাশে কতগুলো গাভী বাঁধা রয়েছে। ছোট্ট বিহারী খেলা বাদ দিয়ে ছুটে গেল ওই বাবুদের বাড়ির সামনে, আর গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকছে, কেউ বাড়িতে আছো? বাবু, কেউ বাড়িতে আছো? একটু বাইরে আসবে? যেই না আওয়াজ পেয়েছে বাড়ির যিনি মালিক, তিনি বেরিয়ে এসেছে। কি হয়েছে বাবা? তোমার নাম কি? আমার নাম বিহারী। কিসের জন্য এসেছো তুমি? ও বাবু, বাবু, আমাকে একটা কাজ দেবে গো। যেই না এই কথাটা বলেছে, বাবুর যে স্ত্রী তিনি বাইরে বেরিয়ে এসেছে, এসে বলছে, কে গো? বাহ, কি মিষ্টি একটা ছেলে। হ্যাঁ রে, তোর নাম কি? কেন এসেছিস এখানে? ও মা, আমার নাম বিহারী। কেন এসেছিস? মা, আমাকে একটা তোমাদের বাড়িতে কাজ দেবে। আজ কেন কাজ চাই তোর? কি দরকার? জানো মা, আমার নাম বাবা। মায়ের মুখে শুনেছি ছোটবেলায় নাকি বাবা, আমার জন্মানোর আগে বাবার মৃত্যু হয়েছে। জানো মা, আমার মায়ের না বড় অভাব। দাও না গো, তোমাদের বাড়িতে একটা কাজ দাও না আমার। দেবে? বলো না, দেবে? এক দৃষ্টি ছেলে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ রে, এতটুকু ছেলে, তুই কি কাজ করবি? কেন? ওই যে তোমাদের কতগুলো গাভী বাঁধা আছে, ওইগুলো আমাকে দাও না গো, আমি চড়াবো। তুই পারবি? হ্যাঁ গো, যদি না পারি কালকে তুমি কাজ থেকে আমাকে ছাড়িয়ে দেবে। বলো না, আমাকে দেবে? হ্যাঁ রে বিহারী, তোর কষ্ট হবে না? কেন কষ্ট হবে? আমার লাগে আমার মা যদি প্রত্যেক দিনে বিক্রি করে আনতে পারে, আমার লাগে আমার মা যদি নিজে সেবা না করে আমার সেবা দেয়, তবে আমি কেন পারবো না মায়ের একটু অভাব আমি পূরণ করি? দাও না, আমায় কাজটা দাও না, বলো না, দেবে? ঠিক আছে, কাল থেকে তুই কাজে আসবি। সত্যি সত্যি বলছো? আমি
ছোট্ট বিহারি ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে। মা, ও মা, কোথায় গেলে গো? বিহারি, কি হয়েছে জানো মা? আজ থেকে তোমার আর অভাবে থাকবে না। মানে শোনো না মা, ওই যে ওই দূরে একটা বাবুদের বাড়ি আছে না, ওই বাবুদের বাড়িতে না আমি একটা কাজ করেছি। কাজ? কি কাজ করবে এইটুকু ছেলে? ও মা, আমি না গরু চড়াবো। গরু চড়াবে? না বিহারি, ও এত বড় বড় গরু তুই চড়াতে পারবি না বাবা। পারবো গো, পারবো। আমি বলেছি তো, আমি যদি না পারি কাজ থেকে আমাকে ছাড়িয়ে দিও। বলো না মা, বলো না, তুমি অনুমতি দাও, আমি যাব। বেশ, তবে যা। মনের আনন্দে ছোট্ট বিহারি চলে এসেছে বাবুদের বাড়িতে। পরে দিন সকালে এসে বলছে, ও মা, আমি চলে এসেছি। আমি গাভীগুলোকে নিয়ে মাঠের মধ্যে যাই। বলছে, ঠিক আছে। বাবা, বিহারীর মা পই পই করে বলে দিয়েছে, বিহারি, যখন কোনো বিপদ আপদে পড়বি, রাস্তায় চলবে, পথে চলবে, গোবিন্দের নাম করবে। ঠিক আছে, মায়ের কথাটা মাথায় মনে আছে। তাই আজকে বাবা কি করেছে, বাবুদের বাড়ি থেকে সকল গাভীগুলোকে খুলে নিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে গাভীগুলোকে নিয়ে মাঠে চড়াতে। আরে যেতে যেতে কি বলছে জানো? ওই যে মা বলেছে পথে চলতে চলতে নাম করবি। তাই আজকে ছোট্ট বিহারি ভগবানের নাম করছে। কি বলছে জানো? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে যেখানে থাকে সেখানে বেঁধে দিয়েছে। বাবুদের বাড়ির মাকে বলছে, ও মা, তোমার সকল গাভী কিন্তু দেখে নাও ঠিক আছে কিনা। বলছে, ঠিক আছে। ও মা, আমি কোনো কাজে ভুল করিনি। বলছে, না। তাহলে আমার কাজটা পাকা, কাল থেকে আমি আসবো। বলো না মা। ঠিক আছে, কাল থেকে তুই প্রত্যেকের দিন আমাদের বাড়িতে গাভী চড়াতে আসবি। ছোট্ট বিহারীর কথায় আনন্দ বাবা, কাজটা পাকা হয়ে গেছে। তাই প্রত্যেক দিনের মতো বিহারী আজও গরুগুলোকে নিয়ে মাঠের মধ্যে গেছে। আর বাবা, প্রচন্ড রোদ, ছোট্ট ছেলে তো, মৃদু মৃদু বাতাস হয়েছে, গাভীগুলো সবকে ছেড়ে দিয়েছে। দিয়ে বাবা গাছের নিচে হেঁটে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ও মা, চোখ বন্ধ করে বসে থাকলে কি আসে গো? কি আসে? আপনাদের এসেছে নাকি? এখানে যা প্রচন্ড গরম, এমনি আসবে না। তাই বাবা, মৃদু মৃদু বাতাস বইছে, আর ছোট্ট ছেলে বিহারি কখন ঘুমিয়ে গেছে। আর যখন বিহারির ঘুম ভেঙেছে, বিকেল হয়ে গেছে। একবারে ঘুমটা ধরে গিয়েছিল। কি করে বাবা হঠাৎ তাড়াতাড়ি করে সকল গাভীগুলোকে এক কাছে জড়ো করেছে। সকল গাভী আছে একটা বাছুর। ছোট্ট বিহারি
বাছুরটাকে খুঁজতে 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 সন্ধে হয়ে গেছে। যেই না সন্ধে হয়ে গেছে, অনেক পরিশ্রম হয়ে গেছে, বাবা ক্লান্ত হয়ে গেছে বিহারী। ছোট ছেলে তো বাবা, বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কতক্ষণ খুঁজছে। অবশেষে বাছুরটাকে পেয়েছে। এবার বাড়ি ফিরে আসছে বাবুদের বাড়ি। হঠাৎ বাবা, গ্রামটার নাম কি বলেছিলাম? মায়েরা গ্রামটার নাম কি বলেছিলাম? কাঞ্চননগর গ্রাম। ওই গ্রামে একটা সুন্দর ভাগবতের আসর করা হয়েছে। আজকে পাঠক মশাই সকল ভক্তগণকে ভাগবত পাঠ করে শোনাচ্ছে। কি শোনাচ্ছি? শোনা ভক্তমণ্ডলী, ও আমার ভক্তিমতী মায়েরা। আর ওই পথ দিয়ে আসছে বাবা ছোট্ট বিহারী। বৃন্দাবনে একটি ছেলে আছে, তার নাম হলো কৃষ্ণ। মন দিয়ে শুনছেন তো মায়েরা? ছেলেটার নাম হলো কৃষ্ণ। ছেলেটার 34 জন বন্ধু আছে, আর 9 লক্ষ ধেনু আছে। সব থেকে আশ্চর্য বিষয়, ওই কৃষ্ণ বলে ছেলেটার হাতে একটা বাঁশি। ওই বাঁশিটা যেই না বাজায়, কোন গাভী যদি হারিয়ে যায়, প্রথম ভস্ম হয়ে যায়, ওই বাঁশির সুরে কিন্তু গাভীগুলোকে খুঁজতে হয় না, ঠিক কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়ে যায়। আর কৃষ্ণের এমন একটা গুণ, কৃষ্ণকে যদি কেউ ভালোবাসতে পারে, কৃষ্ণ তাকে আপন করিয়ে নেয়। আচ্ছা বাবা, কীর্তন আসরে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, তারা কি লীলার কথা কিছু বোঝে? কিন্তু বোঝে ওই কথাটা বিহারীর সামনে এসেছে। কোন কথাটা? বৃন্দাবনে কৃষ্ণ বলে একটি ছেলে আছে, তার 34 জন বন্ধু আছে, 9 লক্ষ ধেনু আছে, বাঁশির সুরে সকল গরু হারিয়ে গেলে ফিরে চলে আসে। বিহারী মনে মনে চিন্তা করলো, তাই তো আমি এখানে কেন থাকবো? এখানে তো কটা মাত্র গাভী, কম গাভী কম মাইনে পাবো। আর যদি আমি বৃন্দাবনে চলে যাই, কৃষ্ণের সাথে যদি বন্ধুত্ব করে নিতে পারি, বেশি গরু চড়ালে বেশি মাইনে পাবো। আবার আমাকে এই যে আজকে বাছুর খুঁজতে আমি পাগল হয়ে গেলাম, এটাও আর হতে হবে না। বাছুর হারিয়ে গেলে কৃষ্ণকে এসে বললে কৃষ্ণ বাঁশি বাজাবে, আর বাছুর অমনি অমনি চলে আসবে। তাই আমি এক্ষুনি বৃন্দাবন যাব। দেখুন বাবা, ছোট্ট ছেলে মনে কতটা বিশ্বাস। চলে এসেছে বাবুদের বাড়িতে, এসে গাছগুলোকে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, মা বেরিয়ে এসেছে। হ্যাঁ, আজকে সন্ধে হয়ে গেল কেন? সে অত সময় তোমাকে জানতে হবে না, তুমি দেখে নাও তো। ঠিক আছে, ও ঠিক আছে। এই যে শোনো, আমার মাইনেটা দিয়ে দাও। মাইনে? হ্যাঁ গো, কাল থেকে তোমাদের বাড়িতে আমি আর কাজ করতে আসবো না। আমার মাইনেটা দিয়ে দাও তো। এই বিহারী, কেন আসবে না? তুই কি কোথাও কাজ পেয়েছিস? অত সময় তোমাকে জানতে হবে না। তোমাকে মাইনেটাই তুমি দিয়ে দাও, আমি অন্য জায়গায় কাজে যাবো। বাবুদের বাড়ির মা কোনো কিছু না বলি, ছোট ছেলে হয়তো কোথাও মাইনে বেশি পাবে, বড় অভাবে বলছি। মাইনে দিয়ে দিয়েছে। ঝাড়ি ছুটতে ছুটতে এসে মায়ের হাতে মাইনেটা দিয়ে দিয়েছে। আমি না বাবুদের বাড়িতে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। বললি কেন কাজ ছেড়ে দিয়েছে? জানো মা, আমি কালকে না বৃন্দাবনে চলে যাবো।
দেবে গো আর অভাব থাকবে না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মা বলছে বিহারী শোন বাবা শোন, ওটা পাথর ঠাকুরের লীলার কথা বলেছে। এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না বাবা, আর কৃষ্ণের গাবাও চড়াই না। তুই বিশ্বাস কর। ও তুমি কি বলতে চাইছো পাঠক ঠাকুর মিথ্যে কথা বলেছে? বাবা মা এখন কি বলবি? শোন বাবা, মিথ্যে কথা নয়, ওটা লীলার কথা। ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস হবে না তো? তবে একটা কাজ কর, যেই পাঠক ঠাকুরের বদন থেকে শ্রবণ করেছিস তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আয় বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে।